লোটে মাছটা এইভাবে রান্না করলে আমার হাজবেন্ড ভীষণ ভালোবেসে খায়। সেই কারণে লোটে মাছটা আমি বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি। তো আজ সেই রেসিপিটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানস মম হ্যাপিনেস। লোটে মাছগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লোটে মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। এখানে ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে আগে দেব, তার একটু পর টমেটোগুলোকে দেব। পেঁয়াজটাকে একটু 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে হাফ টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম। মাছের মধ্যে তো লবণ হলুদ মাখানোই আছে, তো এখানে টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সে কারণে এখানে অল্প একটু লবণ আমি ইউজ করব। তো এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এগুলো একটু ভাজা ভাজা করা হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো লোটে মাছগুলোকে একটা একটা করে আমি এর উপর সাজিয়ে সাজিয়ে দেব। এইভাবে করে দিলে তাহলে মাছের কাঁটাগুলো ফেলতে আমার সুবিধা হবে। আর মাছের কাঁটাগুলো ফেলে দিলে না এটা খেতে ভালো লাগে। যদিও এই মাছের কাঁটা খুবই নরম হয়, তবু ফেলে দিলে আর কি ভালো লাগে খেতে। সবগুলো থেকে হয়তো ফেলা যাবে না, যতটা ফেলা যাবে ততটা ফেলে দেব। আর মাছগুলো গোটা রেখেছি সেই কারণেই ওই মাছের কাঁটাগুলো যাতে ফেলা যায়। টুকরো টুকরো করে নিলে কাঁটাগুলো টুকরো টুকরো হয়ে যায়। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। আর এইভাবে এই যে খুন্তির সাহায্যে বা যে কোনো একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উপরের মাছটাকে সরিয়ে দিয়ে কাঁটাগুলোকে এইভাবে ফেলে দেবো। তো সমস্ত মাছগুলো থেকে কাঁটাগুলো এই যে যতটা পেরেছি ফেলে দিয়েছি। এরপর এগুলো সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব, ভাজা ভাজা করে নেব একদম। এটা আমার খেতে ভালো লাগে, তবু হাতে মাখা যে লোটে মাছের তরকারিটা হয়, লোটে মাছগুলো একটু গোটা গোটা থাকে, ওটা আমার খেতে বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার ওটা খেতে চায় না, সেই কারণে বেশিরভাগ টাইম আমি এটাই বানাই। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা আমি ইউজ করব, একটু কাঁচা লঙ্কা দেব। তো আমার বাড়িতে ঝালটা খুব একটা বেশি খায় না কেউ, তো কাঁচা লঙ্কাগুলোকে সেই কারণে গোটা গোটাই রেখে দিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে দেবেন, তাহলে ঝাল ঝাল হয়ে যাবে। 1/3 টিস্পুন জিরা গুঁড়ো, 1/3 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, বাট আমি দিলাম না, ঝাল হয়ে যাবে বলে। ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা খুব একটা জোরে হচ্ছে না, তার উপর গাড়ি যাচ্ছে। তো যাই হোক, এটা ভাজা ভাজা করে নিয়েছি একদম। এটা আরেকটু ভাজা ভাজা করে নেব। আর নামানোর আগে এখানে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে। গরম ভাতে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এন্ড স্ক্রিনে লোটে মাছের আরও যে রেসিপিগুলো আমার চ্যানেলে আছে দিয়ে দেব, ওখানে ক্লিক করে নিলে আপনারা ওই রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এটা ঝুড়ো ঝুড়ো করতে একটু সময় লাগে, আবার হাই ফ্লেমে দিলে নিচেটা লেগে লেগেও যায়। তো মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা হয়ে গেছে, লাস্ট ধনিয়া পাতা দিয়ে আর 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এই যে লোটে মাছের ঝুড়িটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি একটু সুন্দর করে সার্ভ করে নিই একটা প্লেটের মধ্যে। এই সহজ সাধারণ রেসিপিটি ভালো লাগলে নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে নিলাম ডেকোরেশনের জন্য। উপর থেকে আরেকটু ধনিয়া পাতা আমি দিয়ে দেব। লোটে মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো রেসিপি এটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এই যে উপর থেকে আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য। লোটে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।